গাছগুলোতে জল দিয়ে নিলাম। এটা আমার রোজকারের কাজ, যে আগে সকালবেলাতে উঠে ফুল গাছগুলোতে জল দিয়ে নিব। তো তারপরে বাসি যে এটো যে বাসনগুলো ছিল, তো ওগুলো বের করে রাখলাম। আর তারপরে চলে আসলাম এবার রান্নাঘরে না, সরি, যে আমার বেডরুমে। তো ঘরটা এবার ঝাড় দিয়ে নিব, বাসি ঘর যেহেতু, তো ঝাড় দিয়ে নিব। তারপরে বারান্দা তো আছেই, আর ছেলেকে প্রাইভেটে পাঠাবো, ওর জেঠু বাড়িতে পড়ায়, তো ওখানেই পাঠিয়ে দিই। এখনও টিউশন ধরাই নেই আর কি, কারণ এখনও ও লিখতে পারে না, অতটা বোঝে না। যাক কমাস আগে স্কুলে, তারপরে টিউশনেতে দিব আর কি। তো ওই যে দেখো ওকে এখন পাঠাচ্ছি। তো ওই যে ওকে পাঠিয়ে দিয়ে এবার আমি আমার কাজগুলো করব। তো এখনও কিছু খাইনি, শুধু মুখ ধুয়ে ব্রাশ করে 2টো বিস্কিট খেয়ে ওকে পাঠিয়ে দিলাম। তো ওই যে এবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা এবার ঝাড় দিয়ে নিব। তো আমার পরিচয় তো দেওয়া হয়নি বন্ধুরা, তো চলো দিয়ে দিই আমার পরিচয়। তো হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি তনু। তো আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের মিষ্টি একটা সদস্য হয়ে থাকতে পারো। তো ওই যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘর, তারপরে বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেল। এবার বাসি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে তো তাড়াহুড়া, আজকে 4 দিন একদম টানা 4 দিন পরে ছেলের স্কুল খুলেছে। তো এবার আজকে স্কুলে যেতে হবে, তো তার জন্য তো তাড়াহুড়ো আছেই। তো তার জন্যই ভাবছি যে না, আগে বাসি কাজগুলো যত কাজ আছে সবগুলো আগে কমপ্লিট করে তারপরে স্নান দান করে রান্নাঘরে ঢুকবো। কারণ রান্নাঘরে ওইদিকে রান্নাবান্না আছে, তো ওগুলো তাড়াতাড়ি না করলে আবার দেরি হয়ে যাবে। তো ওই যে দেখো বাসি উঠোন ঝাড় দেওয়ার পরে এবার বাসনগুলো তো মাজা হয়নি, তো ওগুলো আবার মেজে নিচ্ছি। আর তার আগে মুখটা ধুয়ে নিলাম। আর এখনও গরম পড়ে গেছে, আগের মতো অত ঠান্ডা লাগে না সকালে উঠে। তো দেখো আমি একদম সোয়েটারটা খুলে নিয়েছি, আর এই যে এবার বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমাদের কল দিয়ে না বালু বের হয়, তো এর জন্য কলের মধ্যে ওই সেটা বাঁধা আছে, কাপড়টা বাঁধা আছে। তো ওই যে এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে টুয়ে তো রান্নাঘরে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম স্নান দান করে তারপরে তোমাদের সাথে আবার এলাম। তো এবার রান্নাঘরে ছেলেকে খাওয়াবো দুধ, তো এর জন্য ডাকছি যে খেয়ে যেতে বলছি আর কি, কারণ ও সকালবেলা খায়নি, ওর খিদে পেয়েছে। তো এদিকে দেখো দুধ গরম করছি, এই যে ছেলে চলে আসলো। এবার বলছে ও আর যাবে না, ওকে ডাকলাম, ও আর পড়তে যাবে না। তো যাই হোক, কিছু করার নেই। তো ওকে বললাম যে বই টই নিয়ে আসো, আমি পড়াবো। আর এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি দুধ, তো ও খাচ্ছে, আর আমি এদিকে চাটা এখন খেয়ে নেব। তো ওই সেটাতে চুলোটার থেকে এই চুলোটা একটু বেশি জ্বলে, তাই ভাতটা এখানে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো দেখো ভাতটা হয়ে গেছে, এবার সবজি বসাবো। আর ছেলের তো টিফিন করিনি, তো একটাতে ম্যাগি বসিয়ে দিলাম, আর একটাতে সবজি বসিয়ে দিয়েছি। তো এখন না বানালে পরে আবার ভুলে যাব, তার জন্য এই যে ছেলের ম্যাগিটা বানিয়ে নিলাম। আর এই যে দেখো বন্ধুরা, এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো ওই যে রেডি হয়ে দেখো আমি একদম স্নান দান করে রেডি হয়ে এবার বিছানাটা গুছাচ্ছি, কারণ বিছানাটা না তুললে পরে তোলাই হবে না। তার জন্য এই যে বিছানাটা গুছিয়ে তারপরে আবার ঠাকুর আমার মোছা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর পুজো দিয়েই কিন্তু রান্নাঘরে ঢুকেছিলাম। আর এই যে দেখো বিছানাটা এখন গোছানো হয়ে গেছে, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এখন হলো বিকেল। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আবার আসার সময় আবার ছেলেকে নিয়ে বাজারে ঢুকেছিলাম, কারণ কালকে আমাদের এখানে হাটবার গিয়েছে, তো কালকে তো আমার বাজারে যাওয়া হয়নি। আর আজকে সবজি বাজার, আর এনেছিলাম হলো মাংস। তো ওই মাংসটাই রান্না করছি, আর আজকে আমি মাংসটা কিন্তু উনুনে রান্না করছি। তো দেখো এদিকে আমি কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম, আর সাথে ধনে গোটা ধনে, ওটাও একটু ভেজে নামিয়ে বেটে নিচ্ছি। আর এদিকে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, মাংসতে যেভাবে কাটে, তো ওগুলো একটু ভেজে নিলাম। হালকা করে ভেজেছি, অতটাও ভাজেনি। তো ভেবেছি ওগুলো মাংসের সাথে একটু কষিয়ে নেব, নয়তো সিদ্ধ হবে না আর কি। তো যাই হোক, আলুগুলো ভেজে নামিয়ে দিয়ে তারপরে তেল দিয়েছি আর কড়াইতে। আর
জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছি আমি ফোড়নে। তো এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে তারপরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর রসুন দিয়েছি, মানে গোটা রসুন আর কি, গোটা না মানে রসুনের কোয়াগুলো আর কি। তো এবার মাংসগুলো দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু মানে ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, কারণ সাদা তেল দিয়ে রান্না করছি তো এর জন্য অতটা বোঝা যাচ্ছে না। আর হলুদ দেওয়া হয়নি, তার জন্য আরোই বোঝা যাচ্ছে না। তো এই যে দেখো হলুদ দিয়ে দিয়েছি আর মাংস আলু সব দিয়ে দিয়েছি, তার সাথে এবার টমেটো আর এখন দিচ্ছি পেঁয়াজ না মানে রসুন আদা, তারপরে যে লঙ্কা আর ধনে নামিয়ে রেখেছিলাম তো ওগুলো একসাথে বেটে এবার এই যে দেখো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার ঝোল দিয়ে দিব আর আলুগুলো দিয়ে কিন্তু আমি একদম কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, আমার মতো কে কে করো, মানে কষা মাংস উঠিয়ে কে কে রাখো। আমি তো উঠাই রাখি আর খাই, আমার তো বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি গ্যাসের চুলোতে গরম জল করে নিয়েছিলাম, তো ওই গরম জলটাই দিয়ে দিলাম। তো এবার ঢেকে রান্না করব। তো চলো এবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এবার হলো একদম মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আর কি। তো এই যে দেখো বাসনগুলো মেজেছিলাম সন্ধ্যাবেলা, আবার মানে অনেকগুলো বাসন জমেছিল। তো ওই বাসনগুলো মেজে এই যে দেখো সব জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। তো বিকেলবেলা তো দুধ এনে রেখেছিলাম, তখন তো আর জাল দেওয়া হয়নি, তো ওই যে এখন বসিয়ে দিয়েছি। আর এই যে এদিকে দেখো সবজি এনেছিলাম বাজার থেকে, তো ওগুলো এবার সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই যে এখানে মটরশুঁটি আর লঙ্কা সব আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর দেখো বন্ধুরা আজকে কী কাণ্ড হয়ে গেল, মানে ছেলেকে দিব দুধ সন্ধ্যাবেলা, তো দুধের বাটিটা না একদম সম্পূর্ণ পড়ে গেছে। তাই আজকে গ্যাসটা মুছে রাখছি, কালকে মুছলে তো দেরি হয়ে যাবে তাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।